আপনার আওয়াজটা আস্তে আসছে খুব। হ্যালো, কিছু এবার এবার জোরে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে, এবার জোরে শোনা আচ্ছা, ঠিক আছে, চলো। ওকে, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, হেডিং করো থিওরেম। ওই থিওরেমটাকে আমি প্রুফ করে দিয়েছিলাম, মনে হয় প্রুফ হয়নি। হেডিং করো থিওরেম। আচ্ছা, থিওরেমটা বলার আগে আমি আগে জিনিসটাকে ডিফাইন করে দিয়েছিলাম যে এস ডাবল পারপেন্ডিকুলার, লেট ভি বি অ্যান ইনার প্রোডাক্ট স্পেস অ্যান্ড এস বি এ সাবসেট অফ ভি, এস বি এ সাবসেট অফ ভি, দেন এস ডাবল পার্প মানে এস ডাবল পারপেন্ডিকুলার, দিস ইকুয়ালস টু alpha belongs to V such that alpha comma beta this equals to 0 for all beta belongs to S perpendicular। এটা এটা হচ্ছে আমাদের ডাবল পারপেন্ডিকুলার ডেফিনেশন। ওকে, তো এবার আমাদের একটা থিওরি আছে। থিওরিমটা কি? থিওরিমটা হচ্ছে এসটা যদি ভেক্টর সাবস্পেস হয়ে যায় তাহলে লেখো let W be a subspace of a finite dimensional inner product space, let W be a subspace of a finite dimensional inner product space V, then prove that double perpendicular equals to W। এটা সবসময় ট্রু হয় না, যখন একমাত্র সাবস্পেস হয়ে যাবে তখনই একমাত্র ট্রু হবে। বোঝা গেল? তো সাবস্পেস অফ আ ফাইনাইট ডাইমেনশনাল, তারপর কি বলছেন? W be a subspace of a finite dimensional inner product space V, কমা দিয়ে লেখো দেন W double perpendicular equals to W। হেডিং করো প্রুফ, হেডিং করো প্রুফ। তাহলে এটা আগের দিন যেরকম বলেছিলাম লাস্ট ক্লাসে, তো সেই অনুযায়ী কী করবো, আমরা প্রথমে একটা আরেকটা সাবস্পেস দেখাবো, তারপর একটা সাবস্পেস না দেখালেও চলবে। আমরা কি দেখিয়ে দেবো? আমরা জাস্ট দেখিয়ে দেবো যে একটা ডাইমেনশন আরেকটা ডাইমেনশনের সাথে সেম, তাহলে সেইটা আমরা দেখিয়ে দেবো। ওকে, চলো প্রথমে ডাইমেনশনটা দেখা লেখো সিন্স। আচ্ছা, আমরা কি জানি? সিন্স ডব্লু অ্যান্ড ডব্লু পারপেন্ডিকুলার আর সাবস্পেসেস, since W and W perpendicular are subspaces of V, so এরা সাবস্পেস হলে কি হয় সেটা আমি একদিন বলে দিয়েছিলাম। V equals to W, এইটা হয়। হ্যাঁ স্যার। ওকে, এইটা হয়। তাহলে সিমিলারলি আমরা বলতে পারি W perpendicular and W double perpendicular এরা তো সাবস্পেস অফ V, রাইট? দে আর অলসো সাবস্পেস অফ V। তাহলে এখান থেকে কি বলতে পারবো সেটাও লিখে নাও। এখান থেকে কি বলতে পারবো যে V equals to W perpendicular direction W double perpendicular। এনি প্রবলেম? না স্যার, বুঝেছি। এটা আগের দিনের থিওরিম থেকে ক্লিয়ার। এটা তখন লিখতে পারবো যখন সাবস্পেস হবে। ওকে, তাহলে এই এই যে সাবস্পেস হয়েছে এই ডিরেকশন থেকে আমরা কি লিখতে পারি? ওই ডিরেকশন থেকে আমরা লিখতে পারি, লেখো সিন্স ভি ইজ ফাইনাইট ডাইমেনশনাল, সিন্স ভি ইজ অফ ফাইনাইট ডাইমেনশনাল উই হ্যাভ, সিন্স ভি ইজ অফ ফাইনাইট ডাইমেনশনাল উই হ্যাভ তাহলে এখানে কি হবে? এর ডাইমেনশন ইকুয়ালস টু ডব্লিউ ডাইমেনশন প্লাস ডব্লিউ পারপেন্ডিকুলার ডাইমেনশন। তাহলে ডাইমেনশন অফ ভি, উই হ্যাভ ডাইমেনশন অফ ভি, একটু ভুল হয়ে গেল, dimension of V equals to dimension of W plus dimension of W perpendicular। Similarly এই জায়গা থেকে আমরা কি বলতে পারবো? এই জায়গা থেকে বলতে পারবো যে dimension of V equals to dimension of W perpendicular plus dimension of W double perpendicular। ওকে, তাহলে এইখান থেকে আবার কি করবে? দেখো এই দুটো সেম, তার মানে এই দুটো সেম, এই দুটো যদি সেম করে দাও তাহলে কি হবে? ডাইমেনশন W ইকুয়াল টু ডাইমেনশন W পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার। হ্যাঁ, তার মানে এটা কেটে যাবে, তার মানে কেটে গেলে কি হয়ে যাবে? তাহলে এটা 1 2 নাম দাও, এটা 1 নম্বর ইকুয়েশন অ্যান্ড দিস ইজ আওয়ার নাম্বার 2 ইকুয়েশন, দিস ইজ আওয়ার নাম্বার 2 ইকুয়েশন। ওকে, তাহলে কি লিখবে? তাহলে দাস, আমি জাস্ট এটা দেখালাম, ঠিক আছে? এরকম কাটাকুটি করতে হবে না, আমি জাস্ট দেখালাম। সো লিখবে দাস ফ্রম দ্য ইকুয়েশন 1 and 2 উই গেট, দাস ফ্রম an ইকুয়েশন this is nothing but 1 and this is nothing but 2, thus from equation 1 and equation 2 we get dimension of W equals to dimension of W double perpendicular। বাস, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো নাও উই শো দ্যাট, এটা কেন আগের দিন আমি শো করবো, আগের দিন আমি এক্সপ্লেন করে দিয়েছিলাম। নাও উই শো দ্যাট W সাবসেট ইকুয়ালস টু W ডাবল পারপেন্ডিকুলার, এটা আমরা শো করবো। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই, এইখানে সাপোজ ভি একটা ভেক্টর স্পেস,
ভি একটা ভেক্টর স্পেস, তার ডাব্লিউ একটা সাবস্পেস আছে, এটা সাবস্পেস আমরা এইটা হচ্ছে সাবস্পেস আছে, ঠিক আছে। তাহলে আমি ধরো এইরকম দেখাতে চাইছি যে ডাব্লিউ ইকুয়ালস টু ভি দেখাতে চাইছি, ওকে। তাহলে কী দেখাতে হবে, ডাব্লিউ সাবসেট ইকুয়ালস টু ভি অ্যান্ড ভি সাবসেট ইকুয়ালস টু ডাব্লিউ। সেট অফ ডব্লিউ। তাহলে এইটা দেখালেও হয়। যদি তুমি এরকম দেখাতে পারো কোনো একটা সাবস্পেস দেখিয়ে দিও, ধরো এটা তুমি সাবস্পেস দেখিয়ে দিয়েছো, দিয়ে দুটো ডাইমেনশন সেম দেখিয়ে দিয়েছো, তাহলেও কিন্তু প্রমাণ হয়ে যাবে যে এইটা এটার সাথে সেম। বোঝা গেল? হ্যাঁ স্যার। যে কোনো একটা আরেকটা সাবস্পেস দেখিয়ে দিয়ে যদি ডাইমেনশন দুটো সেম দেখিয়ে দাও, তাহলেও কিন্তু এটা প্রমাণ হয়ে যায় যে আমাদের ভেক্টর স্পেস দুটো সেম। তাহলে আমরা একটা ডাইমেনশন সেম দেখি, তাহলে যে কোনো একটা আরেকটা সাবস্পেস দেখিয়ে দিলে হয়ে গেল। তাহলে সেটাই আমরা এবার ট্রাই করছি, চলো। তাহলে দেখো নাও উই শো দ্যাট বলে ওইটা লেখা হয়ে গেছে। হ্যাঁ স্যার। নাও উই শো দ্যাট ডাব্লিউ সাবস্টিটিউট ডাব্লিউ পারবেন। তাহলে কি দেখাবো, তাহলে এখান থেকে একটা এলিমেন্ট নেবো, নিয়ে এর মধ্যে আছে দেখাবো, চলো দেখানো যাক। লেখো লেট আলফা বিলংস টু ডাব্লিউ। এবার আলফা ডাব্লিউর মধ্যে আছে মানে কি, ডাব্লিউ পারপেন্ডিকুলারের যে কোনো এলিমেন্ট আলফার সাথে কি হবে, পারপেন্ডিকুলার হবে, তাই তো? হ্যাঁ স্যার। ডাব্লিউ আর ডাব্লিউ পারপেন্ডিকুলার মধ্যে কি রিলেশন, এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে পারপেন্ডিকুলার, সেটাই আমরা লিখবো, ঠিক আছে। তাহলে দেন আলফা ইজ পারপেন্ডিকুলার টু বিটা ফর অল বিটা বিলংস টু ডাব্লিউ পারপেন্ডিকুলার, তাই তো? এখান থেকে কী হবে, আলফা কমা বিটা তার ইনার প্রোডাক্ট ইকুয়ালস টু 0 ফর অল বিটা বিলংস টু ডাব্লিউ পারপেন্ডিকুলার। এখান থেকে কী হবে, এমপ্লাই করবে, সরি বিটা নয়, এটা কিসের ডেফিনেশন হয়ে গেল, এখান থেকে এমপ্লাই করবে আলফা বিলংস টু ডাব্লিউ ডাবল পারপেন্ডিকুলার। দেখো তো এটা হবে কিনা, এটা হবে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো কি হলো। তাহলে আমরা কোথেকে নিয়েছিলাম, ডাব্লুর মধ্যে থেকে নিয়েছিলাম, দেখিয়ে দিলাম ডাব্লু পারপেন্ডিকুলার আছে, সো ডাব্লু সাবসেট ইকুয়ালস টু ডাব্লু ডাবল পারপেন্ডিকুলার। আর আমরা আগে থেকেই প্রুফ করে রেখেছি যে লেখো সিন্স ডাইমেনশন অফ ডাব্লু ইকুয়ালস টু ডাইমেনশন অফ ডাব্লু ডাবল পার্ট, সো উই গেট ডাব্লু ইকুয়ালস টু ডাব্লু ডাবল পারপেন্ডিকুলার। এটা কেন আমরা দেখালাম, কারণ আমাদের এইটা দেখানোটা অনেক ডিফিকাল্ট। তুমি যদি দেখাতে চাই যে ডাব্লু ডাবল পারপেন্ডিকুলার সাবসেট ইকুয়ালস টু ডাব্লু, এটা তুমি দেখানোটা অনেক ডিফিকাল্ট, সেই কারণে আমরা কি করলাম, আমরা ডাইমেনশনের হেল্প নিলাম, ওকে। হ্যাঁ স্যার। এবার হেডিং করো লিনিয়ার ফাংশনাল অ্যান্ড লিনিয়ার অ্যাডজয়েন্ট, হেডিং করো লিনিয়ার ফাংশনাল অ্যান্ড লিনিয়ার অ্যাডজয়েন্ট, চলো। না না, আমি ছিলাম এই দেখো। লিনিয়ার ফাংশনাল অ্যান্ড লিনিয়ার অ্যাডজয়েন্ট, ওকে, লিনিয়ার ফাংশনাল অ্যান্ড লিনিয়ার অ্যাডজয়েন্ট। সো এখানে একটা থিওরিম আছে, এটা পড়তে গেলে আগে একটা থিওরিম প্রমাণ করতে হবে, তারপর আমরা এটার সম্পর্কে খুব ভালো করে আইডিয়া দিতে পারবো। চলো হেডিং করো থিওরিম। থিওরিমটা কেন করছি দেখেই বুঝতে পারবো, মানে এই যে লিনিয়ার ফাংশন আমি বলবো সেটা একটা এলিমেন্টের রেসপেক্টে হবে, তো সেই এলিমেন্টের এক্সিস্টেন্স আগে আমাদেরকে দিতে হবে, তারপর আমরা সেটা বলতে পারবো। ধরো আমি যদি বললাম যে এ ইনভার্স মানে সেই একটা এ ইনভার্স সেই সমস্ত এলিমেন্ট যাতে করে এ ইনভার্স ইন্টু এ ইকুয়ালস আইডেন্টিটি হয়, তাহলে আগে এই এলিমেন্টের এক্সিস্টেন্সটা তোমাকে দিতে হবে, তারপর তো তুমি বলবে যে এটাকে তোমার ইনভার্স বলা হয়। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি, বুঝেছো নাকি বোঝোনি? তুমি সাপোজ কোনো একটা এলিমেন্টকে ইনভার্স বলছো, তাহলে আগে ইনভার্সের এক্সিস্টেন্সটা তোমাকে বলতে হবে, তারপর তুমি বলবে যে হ্যাঁ ওটাকে ইনভার্স বলা হয়। তুমি এমন একটা এলিমেন্ট বললে তার কোনো এক্সিস্টেন্স নেই, তাহলে তার সম্পর্কে তুমি বলতেও পারবে না। ঠিক সেই রকম আমরা লিনিয়ার ফাংশনের অ্যাডজয়েন্ট যখন পড়বো তখন তার কিন্তু এক্সিস্টেন্স সম্পর্কে তোমাকে বলতে হবে, তো সেইটাই হচ্ছে এই থিওরেমগুলো বলবে, ঠিক আছে। কি বলছে দেখো, লেট ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস, লেট ভি বি ফাংশনালটা কি স্যার? লিনিয়ার ফাংশনালটা কি জিনিস এটা সম্পর্কে আমি একটু বলে দিই। লিনিয়ার ট্রান্সফরমেশন জানো, লিনিয়ার ট্রান্সফরমেশন টি সাজ দ্যাট ভি টু ভি, এটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম ভি টু এনি ভেক্টর স্পেস ডাব্লিউ বলতে পারো, ঠিক আছে, ইজ কল লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে। এবার লিনিয়ার ফাংশনাল কাকে বলবো, লিনিয়ার ফাংশনাল হচ্ছে এইটাকে ফিল্ড হয়ে যেতে হবে, এনি লিনিয়ার ট্রান্সফরমেশন টি সাজ দ্যাট ভি টু এফ, ফিল্ড ভি টু এফ, যে ফিল্ডের ওপর ভেক্টর স্পেসটা আছে সেই ফিল্ডের ওপর আমি ডিফাইন করবো। তার মানে এখানে ভেক্টর থেকে ভেক্টরে যাচ্ছে, এখানে ভেক্টর থেকে স্কেলারে যাচ্ছে, বোঝা গেল? এইটা তখন বলবো লিনিয়ার ফাংশনাল। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ স্যার। ওকে, লেখো লেট ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস অ্যান্ড ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস অ্যান্ড এফ ভি বি ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস অ্যান্ড এফ বি এ লিনিয়ার ফাংশনাল অন ভি, এফ বি এ লিনিয়ার ফাংশনাল অন ভি হয়েছে। লেখো দেন there exists a unique vector beta in V. Then there exists a unique vector beta. স্যার FBA এর কি বললেন? আচ্ছা আমি শুরু থেকে বলে দিচ্ছি, let capital V be a finite dimensional inner product space and
small f be a linear functional on V, full stop, then there exists a unique vector beta in V such that f alpha equals to inner product alpha comma beta comma for all alpha belongs to V. ওকে, এটা প্রমাণ করা যায়। মানে সাপোজ ধরো তুমি একটা লিনিয়ার ফাংশনাল নিয়েছো, তাহলে তুমি একটা ইউনিক ভেক্টর বিটা খুঁজে পাবে যাতে করে এটা হয়ে যাচ্ছে। মানে সেই লিনিয়ার ফাংশনালটাকে তুমি একটা ইনার প্রোডাক্টের রেসপেক্টে তুমি ডিফাইন করে দিতে পারছো। খুব মজা লাগছে না এখানে ব্যাপারটা কেমন গিয়ে একটা দাঁড়ালো? তুমি একটা লিনিয়ার ফাংশনাল নিয়েছো, তুমি সেটাকে একটা ইনার প্রোডাক্টের রেসপেক্টে ডিফাইন করে দিতে পারবে। এটাই হচ্ছে এর মূল বক্তব্য। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ স্যার। ওকে, আর উল্টোটা তো অবভিয়াস, এটা কিন্তু একটা ইফ অ্যান্ড অনলি ইফ থিওরি। উল্টোটা হচ্ছে অবভিয়াস, কেন বলো তো? কারণ তুমি একটা ফাংশন এরকম করে ডিফাইন করতে চাও। লেট আমি এটা অঙ্কের মধ্যে না, আমি এটা আলাদা করে লিখছি, জাস্ট আমি একটা আলাদা এটা নোট বলে রাখে লিখতে পারো। আমি একটা এফ সাজ দ্যাট ভি টু এফ আমি একটা ডিফাইন করছি। কী করে? আমরা একটা বিটাকে ভি এর মধ্যে থেকে ফিক্স করে নিলাম। তাহলে যে কোনো আলফা যদি আমি নিই, বিটা তো ফিক্স, তাহলে এইটা একটা কী দেবে? স্কেলার দেবে। যেহেতু ইনার প্রোডাক্ট কী দেয়? স্কেলার দেয়। ওকে, আমি সেটা ডিফাইন করছি কেমন করে? আমি ডিফাইন করছি এইরকম করে যে এফ আলফা ইকুয়ালস টু ইনার প্রোডাক্ট আলফা কমা বিটা ফর অল আলফা বিলংস টু ভি। এটা যদি আমি ডিফাইন করি তাহলে এটা প্রুফ করতে পারবে যে প্রুফ দ্যাট এফ ইজ এ লিনিয়ার ফাংশনাল। শুধু লিনিয়ার দেখিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, এটা লিনিয়ার কিনা দেখিয়ে দেবে। ঠিক আছে, লিনিয়ার দেখানোটা এমন কোনো কঠিন কাজ নয়, সেটা পেরে যাবে। ওকে, লিনিয়ার দেখাতে গেলে তো এফ অফ আলফা বিটা ইকুয়াল টু এফ অফ আলফা না, ওই লিনিয়ার ট্রান্সফরমেশন দেখাতে হবে না, এমনি লিনিয়ারিটি প্রপার্টি দেখাবো। এমনি লিনিয়ারিটি প্রপার্টি যেটা আছে এফ অফ সি আলফা 1 প্লাস ডি আলফা 2 ইকুয়ালস টু দেখাতে হবে সি এফ অফ আলফা 1 প্লাস ডি এফ অফ আলফা 2। এটা দেখিয়ে দিলেই তো লিনিয়ারিটি প্রপার্টি হয়ে গেল। এনি প্রবলেম? এটা খুব ইজিলি হয়ে যাবে, কারণ ইনার প্রোডাক্টটাই তো লিনিয়ার ফার্স্ট কম্পোনেন্টের রেসপেক্টে, তাই না? ইনার প্রোডাক্টটা তো ফার্স্ট কম্পোনেন্টের রেসপেক্টে লিনিয়ার হয়, আর এটা দেখো আলফাটা ফার্স্ট কম্পোনেন্টেই আছে, তাহলে অবশ্যই লিনিয়ার হয়ে যাবে। এটা কোনো প্রবলেম করবে না। কিন্তু আমাকে বলছি উল্টোটাও হবে। ঠিক আছে, একটা ইনার প্রোডাক্ট থেকে যেরকম একটা লিনিয়ার ফাংশনাল ডিফাইন করা যাবে, আমি উল্টোটা লিখেছি। দেখো উল্টোটা আমি লিখেছি, আমি যেটা এক্ষুনি বললাম সেটা লিখিনি, আমি উল্টোটা লিখেছি যে প্রত্যেকটা লিনিয়ার ফাংশনালের জন্য একটা ইউনিক বিটা পাওয়া যাবে যাতে করে ওই লিনিয়ার ফাংশনালটাকে এইরকম একটা ইনার প্রোডাক্টের রেসপেক্টে ডিফাইন করে ফেলা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখা যাক কি হচ্ছে তার প্রুফ। তাহলে অ্যাকচুয়ালি কি বললাম, যে কোনো একটা লিনিয়ার ফাংশনাল দেওয়া থাকলে সেটা ইনার প্রোডাক্টের রেসপেক্টে ডিফাইন করা যাবে, এবং ইনার প্রোডাক্ট দেওয়া থাকলে সেখান থেকে লিনিয়ার ফাংশনাল ডিফাইন করা যাবে। ঠিক আছে, সেটা একটা ইফ অ্যান্ড অনলি ইফ থিওরি। তো তার মধ্যে আমরা শুধু ইফ পার্টটা প্রুফ করছি। লেখো, তাহলে এটা আমাদেরকে প্রুফ করতে হবে। আমাদের এটা প্রুফ করতে কিন্তু বেশ ডিফিকাল্ট। ঠিক আছে, মানে যে কোনো একটা এফ দেওয়া থাকলে তার রেসপেক্টে ডিফাইন করা খুব একটা ভালো মুখের কথা নয়। তাহলে কি দেওয়া আছে আমাদের হাতে? শুধুমাত্র এই এফটা দেওয়া আছে। এফটা একটা লিনিয়ার ফাংশনাল, এটা আমরা জানি। তাহলে আমরা একটা বিটা খুঁজে বের করতে হবে, এই বিটাটাকে আমাদের খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা কি করছি? চলো আমরা একটা দেখো, আমি একটা জিনিস তোমাকে বলেছিলাম যে ইনার প্রোডাক্ট স্পেসে যে কোনো জিনিস আমরা কি ধরে নিই? সবসময় একটা অর্থনর্মাল বেসিস ধরে নিই, রাইট? সেটা আমরা চেষ্টা করবো। লেখো লেট, কারণ অর্থনর্মাল বেসিস ধরে নিলে আমাদের হাতে অনেক সুবিধা আছে। তাহলে লেট আলফা 1 আলফা 2 ডট ডট কমা আলফা n be an orthonormal basis for V, be an orthonormal O for ortho, n for normal, be an orthonormal basis for the inner product space capital V. তাহলে where এই nটা সম্পর্কে বলতে হবে, where small n equals to dimension V. Let alpha 1 alpha 2 dot dot alpha n be an orthonormal basis for capital V where small n equals to dimension V. ওকে, এবার আমরা কি করছি? পুট বিটা ইকুয়ালস, আচ্ছা আমি একটা কথা বলি, তাহলে আমরা এমন একটা খুঁজে বের করবো, তাহলে এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে, ওই বিটাকে খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা বিটাটাকে ডাইরেক্ট পুট করছি। দেখো লেখো পুট, এটা এক প্রকার মুখস্থের মতো ভাবতে পারো। যদি বুঝতে চাও কি করে এসছে, তাহলে এর পিছনে অনেক গল্প আছে, অনেক বুঝে বুঝে এগোতে হবে। তো সেটা বলতে গেলে ঘন্টাখানে কাভার হয়ে যাবে। ঠিক আছে, তার চেয়ে মুখস্থ করাই ভালো। যে ইকুয়ালস টু এগুলো খুব ইজি, কিন্তু এমন মনে হতে পারে যে এটা কি করে এলো, মানে খুব আশ্চর্য লাগতে পারে, কিন্তু এগুলো খুব ইজি। ঠিক আছে, এগুলো বোঝা যায়, এমন নয় যে এটা বোঝা যায় না। তাহলে এফ অফ আলফা জে, এফ অফ আলফা জে তার হোল বার কমা আলফা জে। ঠিক আছে, এটা 1 নম্বর দাগ দিলাম। বুঝতে পারলেন? এটা আমি 1 নম্বর দাগ দিলাম। এটা অ্যাকচুয়ালি আমি কি করলাম, আমরা এই বেসিসের লিনিয়ার কম্বিনেশন নিলাম। ভালো করে দেখো, এফটা তো লিনিয়ার ফাংশনাল, তখন এফটা যে কোনো ভেক্টরকে স্কেলারে নিয়ে যাবে। তখন এফ অফ আলফা যে এটা একটা স্কেলার হয়ে গেল, তার বার নিচ্ছি মানে সেটাও একটা স্কেলার, রাইট? তখন এটা আমি কি নিচ্ছি? বেসিক্যালি এটা আমি একটা লিনিয়ার কম্বিনেশন নিচ্ছি। তার মানে এই এলিমেন্টগুলোর আমি লিনিয়ার কম্বিনেশন নিয়ে নিলাম। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কি হলো একবার এক চোখে দেখে নাও এইটা। ঠিক আছে, তাহলে এবার এই কাজটা আমি এটা করছি। চলো, তাহলে ওইটা ধরে নিলাম পুট। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের এটা 1 নম্বর দাগ দিয়েছি। হ্যাঁ, আচ্ছা ওকে। হেডিং লেখো পুট
সরি পুট কোথায় কি করলাম, ওইটা লেট করেছি অ্যান্ড লেটের পাশে অ্যান্ড জি বি দ্য লিনিয়ার ফাংশনাল অন ভি অ্যান্ড জি বি দ্য লিনিয়ার ফাংশনাল অ্যান্ড জি বি দ্য লিনিয়ার ফাংশনাল অন ভি linear functional on V defined by G such that V2 আচ্ছা V2 কি হবে বলো তো F, আচ্ছা আমি একটা ভুল করেছি, এটা এরকম করে করলে একটু হবে না, and G with the linear function and G such that V2 F be the linear functional defined by G with the linear functional defined by কি হবে G of alpha equals to inner product alpha comma beta for all alpha belongs to V. ওকে, তাহলে আমরা এইরকম ডিফাইন করলাম। এবার আমরা কি দেখাবো বলো তো, আমরা কি দেখাবো বলো, আমরা দেখিয়ে দেবো যে এই যে এফটা ছিল, ঠিক আছে, এফটা একটা লিনিয়ার ফাংশন যেটা ছিল আর জি যেটা ডিফাইন করলাম তারা সেম, তাহলেই তো বলতে পারবো যে এফ আলফা ইকুয়ালস টু এটা, তাই না? বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? তো সেটাই আমরা দেখাবো এবার, চলো দেখানো যাক। তাহলে এটা কি ডিফাইন করলাম বুঝতে পেরেছো? জি আমরা একটা লিনিয়ার ফাংশন ডিফাইন করলাম কি করে, ডিফাইন বাই দিস, ঠিক আছে, এইটা আমরা বললাম। এবার তোমার টার্গেট হচ্ছে জিটা ওটা দেখানো, লেখো নাও নাও, আচ্ছা নাও জি অফ আলফা কে, এটা সমান কি হবে আলফা কে কমা বিটা হবে, আলফা কে কমা বিটা মানে আলফা কে কমা বিটা, বিটা জায়গায় কি বসাবো, ভ্যালু পুট করো, বিটার ভ্যালু কি ছিল, এইটা হচ্ছে বিটার ভ্যালু ছিল, তাহলে সামেশন j ইকুয়ালস টু 1 টু n, তাহলে দিস ইজ ইকুয়ালস সামেশন n, আচ্ছা সামেশন i ইকুয়ালস টু 1 টু n এফ অফ আলফা i, তার বার ছিল ইনটু আলফা i ছিল, রাইট? দিস ইজ, আমরা কিছুই করি না, বিটার জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এবার আমরা কি করবো, লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করবো। তাহলে এখান থেকে কি করা যাবে বলো তো, আমি এখানে ইকুয়াল টু দিচ্ছি, তাহলে কি হবে, তাহলে এটা এরকম হবে কিনা দেখো তো, এটা এরকম হবে, দেখো এটা তো সেকেন্ড কম্পোনেন্টে আছে, সেকেন্ড কম্পোনেন্টে যে স্কেলারগুলো থাকে সেগুলো বার হয়ে যায় বেরোনোর সময়, তাই তো? তাহলে ওটা আবার বার হয়ে গেলে তাহলে কি হবে, এফ অফ আলফা জি হবে ইন্টু আলফা কে ইন্টু আলফা জি, আচ্ছা জে নয় সরি আই হবে, আলফা আই, আই ছিল তো, আলফা কে কমা আলফা আই, কি বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার বুঝেছি। এটা ইকুয়ালস টু কি হবে, এগুলো সব আগের জিনিস, মানে একটু ভালো করে দেখো, সব আগে এগুলো কি করে কি হয় সব বুঝিয়ে দিয়েছি। ওকে, এখন জাস্ট অ্যাপ্লিকেশন করবো, সেই কারণে আমি আগে আর ধরে ধরে বুঝিয়েছিলাম, ঠিক আছে, কারণ এখানে তাহলে তাড়াতাড়ি আমরা অ্যাপ্লাইটা করতে পারবো। তাহলে কি করে করবো বলো এবার, এবার আমরা কি ইউজ করবো বলো, আগেও ইউজ করেছি এই টেকনিকটা, লিনিয়ারিটি প্রপার্টিটা, লিনিয়ারিটি কেন, লিনিয়ারিটি তো ইউজ করা হয়ে গেল, এই সবে তো ইউজ করলাম। এবার আমরা কি ইউজ করবো, অর্থনর্মালিটি প্রপার্টি, মানে সেম এলিমেন্টের যদি ইনার প্রোডাক্ট হয় সেটা 1 হয়ে যাবে। দেখো এদের মধ্যে যদি সেম এলিমেন্টে ইনার প্রোডাক্ট হয় তাহলে 1 হয়ে যাবে, আর যদি ডিফারেন্ট এলিমেন্টে ইনার প্রোডাক্ট হয় তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটাই তো ইনার প্রোডাক্টের মানে অর্থনর্মালিটি ডেফিনেশন, তাই না? তার মানে এখান থেকে কি হবে, শুধুমাত্র আলফা কে আলফা, দেখো কেটা ফিক্স, আইটা ভেরিয়েবল, সো আইটা চেঞ্জ হয়ে কে জায়গায় হবে, ঠিক আছে, তো আলফা কে সেটা 1 হবে আর বাকিগুলো সব 0 হয়ে যাবে। তার মানে এখানে কি পড়ে থাকবে, এফ অফ আলফা কে পড়ে থাকবে। ওকে, তার মানে আমরা কি দেখলাম, জি অফ আলফা কে ইকুয়ালস টু এফ অফ আলফা কে। ওকে, তাহলে ফর অল 1 লেস দেন ইকুয়ালস টু কে লেস দেন ইকুয়ালস টু এম, তার মানে আমরা এখান থেকে কি প্রমাণ করলাম, যে বেসিসের যে কোনো এলিমেন্টের জন্য তারা কি হচ্ছে, সেম হয়ে যাচ্ছে, তাই না? বেসিসের যে কোনো এলিমেন্টের জন্য তারা সেম হয়ে যাচ্ছে। এবার তাহলে আমরা কি দেখাবো, গোটা ভেক্টর স্পেসের এলিমেন্টের জন্য সেম হয়ে যাচ্ছে সেটা দেখিয়ে দেবো। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সেটাই আমরা করবো এবার, চলো করে ফেলো, প্রসেসটা আমি বলে দিলাম, এবার ভীষণ ইজি, চলো করা যাক। তাহলে ভেক্টর স্পেসের যে কোনো একটা এলিমেন্ট ধরে নাও, দেখো দিস ইজ ট্রু ফর অল বেসিস ভেক্টর আলফা কে অ্যান্ড হেন্স ইট ফলোজ দ্যাট এফ ইকুয়াল টু জি, ঠিক আছে? তাহলে বেসিস ভেক্টরের জন্য যদি সেম হয়ে যায় তাহলে কি করে দেখাবে, যে কোনো একটা আলফা ধরে নিলে সেটাকে বেসিস ভেক্টর রেসপেক্টে লেখা যাবে, আলফা 1 সামথিং সি 1 আলফা 1 ডট ডট সি কে আলফা কে হিসেবে লেখা যাবে। এখানে যদি এফ নিয়ে নাও তাহলে সেখানে এফ এখানে হয়ে যাবে, তারপর কি হয়ে যাবে বলো, যে এফটা তো লিনিয়ার, তাহলে সি 1 এফ অফ আলফা 1 হবে প্লাস সি 2 এফ অফ আলফা 2 হবে, এরকম ডট ডট করে যেতে যেতে প্লাস সি কে এফ অফ আলফা কি হবে, রাইট? এবার এফ অফ আলফা 1 মানে জি অফ আলফা 1, তাহলে সি 1 জি অফ আলফা 1 প্লাস সি 2 জি অফ আলফা 2 প্লাস ডট ডট এরকম করে কি হয়ে যাবে, সি এন জি অফ আলফা এন, এটা হয়ে যাবে। ওকে, এবার জিটাও লিনিয়ার, তাহলে জি অফ সি 1 আলফা 1 প্লাস সি 2 আলফা 2 প্লাস ডট এরকম করে প্লাস সি এন আলফা এন হয়ে যাবে।
এখান থেকে হবে এটা মানে কি আলফা, তাহলে জি অফ আলফা। কি বুঝতে পারলে? তার মানে বেসিসের উপর যদি সেম হয়ে যায় যে কোনো জিনিস, যদি বেসিসের উপর সেম প্রমাণ করে দিতে পারো, তাহলে কিন্তু আর গোটা ভেক্টর স্পেসের উপর সেম আর দেখানো চলে না, মানে আর না দেখালেও চলে। বুঝা গেল? তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ স্যার। এবার আমরা কি দেখাতে হবে? বিটাটা ইউনিক বলেছিল, তখন ওই বিটাটাকে ইউনিক দেখাতে হবে। বুঝতে পারলে? ওই বিটাটাকে এবার আমরা কি দেখাবো? ইউনিক দেখাবো। তাহলে আমরা প্রুফ করে ফেললাম। তাহলে আমরা কি প্রুফ করে ফেললাম? তাহলে উই হ্যাভ জাস্ট প্রুভ দ্যাট এফ অফ আলফা ইকুয়ালস টু জি অফ আলফা। জি অফ আলফা মানে কি? আলফা কমা বিটা, তাই না? তাহলে আমরা কি পেলাম? এফ আলফা ইকুয়ালস টু আলফা কমা বিটা ফর অল আলফা বিলংস টু ভি। রাইট? এনি প্রবলেম? না। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের হয়ে গেল। এবার আমরা কি প্রমাণ করি? বিটাটা আমরা যে ধরেছি বিটাটা ইউনিক, ঠিক আছে? দেখো, ইন অর্ডার টু শো দ্যাট বিটা ইজ ইউনিক লেট গামা বি এনি ভেক্টর ইন ভি। তাহলে বিটাটা ইউনিক দেখাতে গেলে আমরা কি করবো? আমরা আরেকটা ভেক্টর ধরে নেবো, যে ধরে নিচ্ছি আরেকটা ভেক্টর আছে, বিটাটা তো ইউনিক দেখাতে হবে, তাই না? আমরা ধরে নিচ্ছি যে বিটাটা ইউনিক নয়। বিটাটা ইউনিক নয় মানে কি? আরেকটা এমন একটা ভেক্টর গামা পাওয়া যাবে যাতে করে এফ অফ আলফা ইকুয়ালস টু আলফা কমা গামা, এটা বলা যাবে ফর অল আলফা বিলংস টু ভি। দেখো, এখানে বিটাটা ফিক্স, কিন্তু এখানে ওরকম গামাটা কিন্তু ফিক্স। ওকে, তাহলে বিটাটা যদি ফিক্স না হয়, তাহলে আমি কি বলতে পারছি? আরেকটা ভেক্টর ওরকম গামা পাওয়া যাবে যাতে করে দেয়ার এক্সিস্ট ভেক্টর গামা বিলংস টু ভি, ফিক্স ভেক্টর, যাতে করে এফ আলফা ইকুয়ালস টু আলফা কমা গামা ফর অল আলফা বিলংস টু ভি, এটা বলতে পারবো। তাহলে এটা বলে এখান থেকে আমরা প্রমাণ করতে হবে যে আলফা ইকুয়াল এই গামা ইকুয়ালস টু বিটা। তাহলে এটা এখান থেকে কি প্রমাণ হচ্ছে? এফ আলফার ভ্যালু বসিয়ে দাও এইটা, রাইট? তাহলে এখান থেকে কি হবে? আলফা কমা বিটা ইকুয়ালস টু আলফা কমা গামা, তাই তো নাকি? ফর অল আলফা বিলংস টু ভি। বোঝা গেল না? হ্যাঁ স্যার বুঝেছি। এফ আলফার জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি, এই ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে এবার কি হবে? এটাকে এই সাইডে নিয়ে আসবো। তার মানে আলফা কমা বিটা মাইনাস আলফা কমা গামা ইকুয়ালস টু 0 হবে। এটা কিন্তু স্কেলারের 0, কারণ এটা একটা স্কেলার, এটাও একটা স্কেলার। ওকে, দুটো স্কেলারের 0। এটাকে আলফা গামা বিটা প্লাস মাইনাস অফ গামা লেখা যাবে? হ্যাঁ, ওইটা লিখবো আমরা। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে? এবার লিনিয়ারিটি প্রপার্টি, আলফা কমা বিটা মাইনাস গামা ইকুয়ালস টু 0 ফর অল আলফা বিলংস টু ভি। আলফা বিলংস টু ভি। এবার আমাদের একটা ছিল যে একটা ভেক্টর যদি বিটা হয় আর আলফা হয়, এটা ইকুয়ালস টু যদি 0 হয় ফর অল আলফা বিলংস টু ভি। ঠিক আছে, এটা প্রত্যেকটা ভি এর জন্য যদি এটা 0 হয়, তাহলে এটা মাস্ট একটা নাল ভেক্টর হতে হবে, তাই না? এরকম একটা থিওরি আমরা পড়েছিলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এখানে প্রত্যেকটা কিসের জন্য হচ্ছে? ফর আলফা বিলংস টু ভি। তাহলে প্রত্যেকটা আলফা বিলংস টু ভি এর জন্য এটা 0, তাহলে এটা অবশ্যই নাল ভেক্টর থিটা হতে হবে। তাহলে এটা অ্যাপ্লাই করবে বিটা মাইনাস গামা। এই ফর অলটা কিন্তু খুব ভাইটাল, ওটা যদি না দাও তাহলে কিন্তু হোল্ড করবে না। তাহলে বিটা মাইনাস ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু থিটা প্লাস কি হবে? গামা। তাহলে কি হবে? ইকুয়ালস টু গামা। তার মানে কি লিখলাম? বিটা ইকুয়ালস টু গামা লিখে দিলাম। ওকে, তারপর আমাদের ক্লেমটা কি হলো? ফুলফিল হয়ে গেল, যে আমরা একটা ইউনিক ভেক্টর পেয়ে গেলাম। ওকে, তার মানে যে কোনো একটা লিনিয়ার ফাংশনাল যদি আমাদেরকে দেওয়া থাকে, তাহলে আমরা এমন একটা ইউনিক ভেক্টর পাবো যাতে করে সেইটা দিয়ে আর ওই লিনিয়ার, মানে কি বলা যায়, আমরা ওই ইনার প্রোডাক্টটা দিয়ে আমরা একটা লিনিয়ার ম্যাপ ডিফাইন করে ফেলতে পারবো। তার মানে কি পেলাম? অ্যাকচুয়ালি আমরা একটা বিটাটা ভি এর মধ্যে ফিক্স করে নিয়েছি, তার ফলে এফ আলফা ইকুয়ালস টু বলো আলফা কমা বিটা, এটা আমরা পেয়েছি। ওকে, বিটাটা একটা ফিক্স করে নেওয়ার কারণে আমরা এরকম একটা ভেক্টর আমরা পেলাম। তার মানে এরকম বিটা ভেক্টরের এক্সিস্টেন্স আছে এবং যেটা ইউনিক, এরকম বিটা ভেক্টরের এক্সিস্টেন্স আছে এবং সেটা হচ্ছে ইউনিক। ঠিক আছে, তাহলে এখানে যদি এরকম বিটা ভেক্টর বলতে পারি, তাহলে এটা যদি ঘুরিয়ে ফিরিয়ে লিখি, তাহলে এখানে এরকম একটা বিটা ভেক্টরের এক্সিস্টেন্স দিতে পারবো। বুঝতে পারলে? আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে যদি ওই ভেক্টরটার এক্সিস্টেন্স দিতে পারি, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে নিশ্চয়ই ওই ভেক্টরটার এক্সিস্টেন্স দিতে পারবো। ওকে, এবং সেই ভেক্টরটা ইউনিক হবে। তাহলে আমরা ওই ইউনিক ভেক্টর থেকে ওই ইউনিক ভেক্টরের মধ্যে একটা ম্যাপ ডিফাইন করে দেবো। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ স্যার বুঝেছি। তো সেইটা আমরা করবো। মানে কি? প্রত্যেকটা ধরো টি একটা লিনিয়ার ফাংশনাল আছে, ঠিক আছে? ভালো কথা, ধরো টি একটা লিনিয়ার অপারেটর তোমার আছে, টিটা ভালো করে বুঝবে, টি সাজ দ্যাট ভি টু ভি একটা লিনিয়ার অপারেটর আছে। তো তুমি এটা ডিফাইন করে ফেলতে পারো, টি আলফা কমা বিটা, এটা তুমি ডিফাইন করে ফেলতেই পারো। তাহলে তুমি বললে সেটা এফ আলফা ইকুয়ালস টু এরকম করে তুমি একটা ডিফাইন করলে। ওকে, এটা ইকুয়ালস এরকম একটা ডিফাইন করো। তাহলে এখান থেকে তুমি এরকম বলতে পারবে না যে এটা তুমি, তাহলে এটা একটা লিনিয়ার ফাংশনাল, তাই না? এটা একটা লিনিয়ার ফাংশনাল হয়ে যাবে। এবার মজার কথা হচ্ছে, তাহলে এফ আলফা যদি একটা লিনিয়ার ফাংশনাল হয়, তাহলে এফ আলফা যদি একটা লিনিয়ার ফাংশন হয়, তুমি এইরকম করে লিখতে পারবে। এখানে আলফা হবে, এখানে সামথিং একটা বিটা স্টার আছে, এখানে বিটা দেওয়া আছে, বিটাটা আমি ফিক্স করে ধরে নিয়েছি, ধরে নিয়ে আমরা এফ আলফাটাকে এরকম করে ডিফাইন করেছি। ঠিক আছে, তাহলে এফ আলফাটা লিনিয়ার ফাংশনাল হবে। এফ আলফা যদি লিনিয়ার ফাংশনাল হয়ে যায়, তাহলে এফ আলফা ইকুয়ালস টু সামথিং একটা বিটা পাবো যাতে করে এইটা হবে। তাহলে বুঝতে পেরেছো? একটু আগে থিওরিটা প্রুভ করলাম। হ্যাঁ। তাহলে এখানে বিটাটার জন্য আমরা এখানে একটা ইউনিক জিনিস পাচ্ছি। দেখো, এই যে লিনিয়ার ফাংশনালটা, সেটা কার উপর ডিপেন্ড করছে? অনলি বিটার উপর ডিপেন্ড করছে। বুঝতে পারলে? বিটাটা চেঞ্জ করে দিলে লিনিয়ার ফাংশনাল চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা কি পেলাম? এখানে একটা বিটার জন্য এখানে একটা ইউনিক ভেক্টর বিটা স্টার পেলাম। তাহলে ওদের মধ্যে আমি ফাংশনটা ডিফাইন করব, বিটা টেন্স থেকে বিটা স্টার চলে যাচ্ছে। এখানে বিটাটাও ইউনিক, বিটা স্টারটাও ইউনিক এবং এক্সিস্ট করবে। সেইটা আমরা একটা টি স্টার ম্যাপ দিয়ে ডিফাইন করবো। সেই টি স্টার ম্যাপটাকে বলা হবে এই টি ম্যাপটার অ্যাডজয়েন্ট। মাথায় ঢুকেছে নাকি ঢোকেন? হ্যাঁ। ওকে, কোন ম্যাপটার অ্যাডজয়েন্ট বললেন? টি ম্যাপটার? হ্যাঁ, এই টি ম্যাপটার অ্যাডজয়েন্ট। ঠিক আছে, সেইটা আমরা এবার দেখাবো। তাহলে এর ইনটিউশনটা কি জিনিস বোঝা গেল? আমরা কীভাবে এগোবো সেইটা আমরা এবার বলছি। চলো
লেখো লেট থিওরিম লেখো, লেট হেডিং করো থিওরিম। থিওরিমটা কি? লেট টি বি এনি লিনিয়ার অপারেটর টি such that v to v be any linear operator. Let t such that v to v be any linear operator on a finite dimensional inner product space v. On a finite dimensional inner product space v. আমি আর লিখছি না, তুমি লিখে নাও। ফুল স্টপ লেখো। দেন দেয়ার এক্সিস্ট এ ইউনিক লিনিয়ার অপারেটর টি স্টার। টি যে কোনো একটা লিনিয়ার অপারেটর অন এ ফাইনাইট ডাইমেনশনাল লিনিয়ার প্রোডাক্ট স্পেস ভি, দেন দেয়ার এক্সিস্ট এ ইউনিক লিনিয়ার অপারেটর টি স্টার ফ্রম ভি টু ভি। টি স্টার অন ভি টু ভি such that টি আলফা কমা বিটা ইকুয়ালস টু কি হবে? আলফা কমা টি স্টার বিটা। মানে এমনটা মনে হচ্ছে না যে, আচ্ছা এখানে এমনটা মনে হচ্ছে না যে আমরা এখানে একটা ফাংশন চাপিয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার? টি স্টার এমনটা মনে হচ্ছে না যে টিটাকে এখানে যখন চাপিয়ে দেবো তখন টি স্টার হয়ে যাচ্ছে, তাই না? সেইটা, এটা আবার আমরা প্রুফ করবো। শুধু ইভেন এটাও দেখানো যায়, তুমি যদি এরকম নাও যে টিটা যে কোনো একটা ভি থেকে ডাব্লুতে আছে, তুমি তাহলে টি স্টারটা পাবে কোথায় কোথায়? এখানে অ্যাকচুয়ালি এই কোডমেন্টটা এখানে চলে আসে। ওকে, তাহলে w to v, হ্যাঁ টি স্টারটা তুমি পাবে ডাব্লিউ টু ভি সাচ দ্যাট সেম কন্ডিশন। ওকে, সেটাও তুমি পেতে পারো। ঠিক আছে, এখানে আমাদের অনেক সহজ এবং সেম স্পেস থেকে সেম স্পেসে আমরা পড়ছি, কিন্তু এরকম সবসময় নাও হতে পারে। ঠিক আছে, ওই টিটাকে বলা লিনিয়ার, টি স্টারটাকে বলা লিনিয়ার অ্যাডজয়েন্ট অফ টি। ওকে, তাহলে চলো এটা আমাদেরকে প্রুভ করতে হবে। তাহলে আমরা আগে একটা ভেক্টর বিটাটাকে ফিক্স করে নেব। হেডিং করো প্রুফ। লেখো লেট বিটা বিলংস টু ভি বি ফিক্সড। বি ফিক্সড। লেট বিটা বিলংস টু ভি বি ফিক্সড হয়েছে। আমরা এবার ডিফাইন করছি। লেট আস ডিফাইন দ্য লিনিয়ার ফাংশনাল। লেট আস ডিফাইন এফ সাচ দ্যাট ভি টু এফ ডিফাইন্ড বাই, let us define f such that v to f defined by f of alpha equals to t alpha comma beta for all alpha belongs to v. তারপর এখানে তাহলে তোমার একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা কি? তুমি প্রুফ করবে, এটা কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, প্রুফ করবে যে f ইজ এ লিনিয়ার ফাংশনাল, এটা দেখাবে। এটা তুমি প্রুফ করবে যে f ইজ এ লিনিয়ার ফাংশনাল। আচ্ছা, এগুলো কিন্তু আরও অনেক গল্পের মাধ্যমে আরও অনেক গুছিয়ে বলা যায়, কিন্তু আমি একটু তাড়াহুড়ো করছি কারণ তাহলে আমাদের মানে সময় লাগবে অনেক, এবং তোমার কলেজ আছে। ঠিক আছে, সেই জিনিসগুলো ম্যাটার করে, সেই কারণে আমি একটু স্পিডে যাচ্ছি। ঠিক আছে, এগুলো এমন ভাবার কারণে এগুলো কী করে এলো, ঠিক আছে, এমন ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, এগুলো কিন্তু পুরো সব কিন্তু ম্যাথামেটিক্যাল, মানে পুরো জিনিসটা কীভাবে এলো না এলো কনস্ট্রাক্ট করা যায়, এগুলো এমনি আসেনি। ওকে, মোটামুটি এরকম ভাবো, আমরা যে আগেরবারে থিওরিমটা করলাম সেখানে একটা ফাংশনাল ছিল, আমরা সেই রকমভাবে ফাংশনালের হেল্প নিয়ে আমরা এটা প্রমাণ করতে চাই, সেই কারণে এটা ডিফাইন করলাম আমরা। ওকে, আচ্ছা, তাহলে ফর অল আলফা বিলংস টু ভি, এটা যে এফটা একটা লিনিয়ার ফাংশনাল সেটা তোমরা নিজেরা প্রুফ করবে। ওকে, আচ্ছা, তাহলে উই নাও শো দ্যাট এফ ইজ লিনিয়ার বলে এটাকে লিনিয়ার ফাংশনাল নিজেই প্রুফ করবে। তাহলে কী দেখাবে? এফ অফ সি আলফা প্লাস গামা ইকুয়ালস টু কী দেখাতে হবে? সি অফ এফ আলফা প্লাস এফ গামা। এটা দেখিয়ে দিতে পারলেই হয়ে গেল। ফর অল আলফা কমা বিটা, সরি বিটা নয়, লিনিয়ারিটি প্রপার্টিও লাগছে আর হোমোজিনিটি প্রপার্টিও লাগছে। হ্যাঁ ওটাই সি বিলংস টু এফ, এটা দেখিয়ে দিলে হয়ে গেল। তো এটা তুমি দেখিয়ে দেবে, আহামরি কোনো কঠিন কাজ নয়। তাহলে এফটা একটা লিনিয়ার ফাংশনাল হয়ে গেল। ওকে, তাহলে এফটা যেই আমরা লিনিয়ার ফাংশনাল প্রুফ করে দিলাম, তাহলে কি বলতে পারবো? তাহলে এফটা একটা লিনিয়ার ফাংশন হয়ে গেল। তাহলে আমি কি বলেছিলাম একটু আগে, যে ভি থেকে এফ এর মধ্যে যে কোনো একটা লিনিয়ার ফাংশনালকে ইনার প্রোডাক্টের রেসপেক্টে বলা যাবে। তাহলে দেন দেয়ার এক্সিস্ট একটা ভেক্টর বিটা স্টার থাকবে, যাতে করে যেহেতু একটা লিনিয়ার ফাংশনাল, তাহলে একটা বিটা স্টার থাকবে যাতে করে এফ অফ আলফা ইকুয়ালস টু কি আলফা কমা বিটা স্টার এরকম বলা যাবে। হ্যাঁ, এবং এটা ইউনিক ভেক্টর, দেয়ার এক্সিস্ট ইউনিক ভেক্টর বিটা স্টার বিলংস টু ভি। ইউনিকটা মাস্ট বলতেই হবে। তাহলে এটা একটু আগে আমরা প্রুফ করেছি, ইউনিক ভেক্টর পাওয়া যাবে যাতে করে তাকে আমরা ইনার প্রোডাক্টের রেসপেক্টে বলতে পারবো। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা বিটার ইউনিকের জন্য আমরা বিটা স্টারটাকেও ইউনিক পেলাম। ওকে, ওকে, লেখো now let us define t star from v to v defined by t star of beta equals to beta star, defined by t star of alpha equals to, আচ্ছা alpha নয়, সরি beta, এখানে এটা যেমন ছিল ফর অল আলফা বিলংস টু ভি, এটা ডিফাইন বাই কি হলো, ডিফাইন বাই টি স্টার অফ বিটা ইকুয়ালস টু বিটা স্টার ফর অল বিটা বিলংস টু ভি।
বুঝতে পারলে নাকি পারলে না বলো? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, এটা হলো এইটা। লেখো নাও ফ্রম দ্য, লেখো ক্লিয়ারলি ফ্রম দ্য অ্যাবাভ ডিসকাশন টি স্টার ইজ ওয়েল ডিফাইন্ড। তাই টি স্টারটা ওয়েল ডিফাইন্ড হয়ে গেল। অ্যাবাভ ডিসকাশন থেকে আমরা বলতেই পারছি যে টি স্টারটা ওয়েল ডিফাইন্ড। কেন? থিওরেমগুলো প্রুভ করার আগে সবগুলোতেই ওয়েল ডিফাইন্ড লেখা যাচ্ছে কেন? যে কোনো একটা জিনিস তুমি প্রুভ করছো সেটা ওয়েল ডিফাইন্ড না দেখালে কি করে হবে? মানে এর আগেরগুলো তো করিনি সেগুলো। যে কোনো ম্যাপ ডিফাইন করে দিলেই সেটা ওয়েল ডিফাইন্ড দেখানোটা তোমার কর্তব্য। ওকে, এবার অনেক ক্ষেত্রে সেটা দেখানো হয় না, কিন্তু দেখানোটা ইম্পর্টেন্ট। ওয়েল ধরো একটা বাড়ি তৈরি করে তার ভিতটা যদি ভালো না হয়, সেইটা তুমি একটা ফাংশন তৈরি করেছো, ফাংশনের ভিতটা যদি না ভালো হয় তাহলে কি হবে? ওয়েল ডিফাইন মানে ফাংশন তো পরে এরর দিতে পারে, কোনো একটা ভ্যালুর হচ্ছে তোমার ইমেজ নাও থাকতে পারে, এরকম হতেই পারে। তাই সেই জন্য ওয়েল ডিফাইন্ডনেসটা দেখানো হয়। তো নাও ফ্রম দ্য অ্যাবাউট ডিসকাশন টি স্টার ইজ ওয়েল ডিফাইন্ড। টি স্টার ইজ ওয়েল ডিফাইন্ড। ওকে, এবার আমরা কি দেখাবো? টি স্টারটা একটা লিনিয়ার ফাংশন। ওকে, তাহলে টি স্টার ইজ এ ফাংশন অন ভি সাজ দ্যাট, তো টি স্টারটা একটা ফাংশন হয়ে গেল যাতে করে কি হয়েছে দেখো তো, যাতে করে টি আলফা কমা বিটা ইকুয়ালস টু আলফা কমা টি স্টার বিটা। এটা লেখা যাচ্ছে কিনা দেখো তো। আরে বাবা, এটাই তো এফ ছিল, এফ আলফার এক্স ডেফিনেশন কিছু এটা ছিল তো, এফ আলফা ইকুয়ালস টু এটা ছিল। হ্যাঁ স্যার বুঝেছি। আবার এফ আলফা ইকুয়ালস টু কি লেখা যাচ্ছে দেখো, আবার এফ আলফা ইকুয়ালস টু কি লেখা যাবে? আলফা কমা বিটা স্টার লেখা যাবে। একটু আগের লাইন উল্টালেই বুঝতে পারবে। এফ আলফা ইকুয়ালস টু এইটা লেখা যাবে, আর এটা দেওয়া ছিল তাহলে এইটা ইকুয়ালস টু এটা লেখা লিখতে পারবো। আবার এইটা মানে কি, বিটা স্টারের জায়গায় আমরা কি বসাবো? টি স্টার বিটা বসাবো, রাইট? তাহলে এটা ইকুয়ালস টু আলফা কমা টি স্টার বিটা। ওকে, তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম যে টি আলফা কমা বিটা ইকুয়ালস টু আলফা কমা টি স্টার বিটা ফর অল আলফা কমা বিটা বিলংস টু। বুঝে গেল? তাহলে এখন আমাদের প্রুফ হয়নি, আমাদের এবার প্রুফ করতে হবে টি স্টারটাকে লিনিয়ার প্রুফ করতে হবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ স্যার টি স্টারটাকে আমরা লিনিয়ার প্রুফ করবো। চলো টি স্টারটাকে লিনিয়ার প্রুফ করে ফেলি। লেখো উই নাও প্রুফ দ্যাট টি স্টার ইজ লিনিয়ার। টি স্টারটা লিনিয়ার কি করে দেখাবো? চলো দেখানো যায়। দেখো ভালো করে দেখো, লিনিয়ার দেখাতে হবে টি স্টারটাকে লিনিয়ার। টি স্টারটা কি আর্গুমেন্ট নিচ্ছে? বিটার আর্গুমেন্টটা নিচ্ছে। তার মানে আমরা কি দেখাবো? এটা দেখাতে হবে তো যে টি স্টার অফ, ধরো সাপোজ টি স্টার অফ সি আলফা কমা গামা ইকুয়ালস টু কি দেখাতে হবে বলো? সি ইন্টু টি স্টার আলফা প্লাস টি স্টার গামা। এটা দেখাতে হবে। হ্যাঁ এটা দেখানো মানে কি বলো? দেখো যেটা ইমেজ হয়, যেটা ইমেজ হয় সেটা দেখো, বিটা স্টারটা ইমেজ ছিল। ওকে, জিনিসটাকে বুঝতে হবে। সেটা একটা লিনিয়ারিটি প্রপার্টির মতো না? হ্যাঁ, ওই লিনিয়ারিটি প্রপার্টিটাই তো দেখাচ্ছি। টি আলফা সি আলফা, সরি আমরা একটু ভুল করলাম, আমরা আলফা জায়গায় এখানে বিটা ধরবো। ওকে, এখানে বিটা, তো সি বিটা প্লাস গামা। এইটা সমান সমান আমাদের কি দেখাতে হবে? এটা সমান সমান দেখাতে হবে সরি এখানে টি আলফা না, শুধু আলফা, আলফা কমা এটা সমান সমান দেখাতে হবে যে আলফা। আচ্ছা চলো আমি এটা দেখাই, দেখালে বুঝতে পারবে। এটা উল্টো দিক থেকে বলতে গেলে অনেক কমপ্লিকেটেড ব্যাপার। মানে মোটামুটি লিনিয়ারিটি প্রপার্টিটা আমরা দেখাবো, এবার ইউজ করবো আমরা। ওকে, চলো লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করা যায়। মানে মোটামুটি আমাদের দেখাতে হবে যে আলফা কমা ধরো বিটা, আলফা কমা বিটা না, সরি ভুল বললাম, টি অফ ধরো সি কমা বিটা কমা গামা প্লাস গামা। এইটাই কাজটা কি দেখাতে হবে? সি অফ টি বিটা প্লাস টি গামা। এইটা আমাদের দেখে দিলে হয়ে যাবে। তার মানে আমাদের কী দেখাতে হবে? এই এলিমেন্টে ম্যাপ করছে দেখিয়ে দিলে হয়ে যাবে। তার মধ্যে কী দেখাতে হবে? সি বিটা প্লাস গামা। এইটা স্টার মানে কি দেখাতে হবে? এই স্টারটা অ্যাকচুয়ালি এর সাথে সেম হয়ে যাচ্ছে, এটা দেখিয়ে দিতে হবে। রাইট, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এটা ভালো করে বুঝতে হবে, এটা একটু কমপ্লিকেটেড। তো এটা আলফা কমা টি স্টার অফ সি বিটা কমা গামা প্লাস গামা। এবার টি স্টারের প্রপার্টি লাগাও। টি দেখো এইটা থেকে দেখো, এখানে টি স্টারটা যদি উঠে গিয়ে সামনে চলে যায় তাহলে টি হয়ে যায়। তো সেরকম ভাবে তাহলে টি আলফা আলফা সি বিটা প্লাস গামা এটা লিখতে পারবে। এটা ইকুয়ালস টু কি হবে? এবার সেকেন্ড কম্পোনেন্টে লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করো, তখন সিটা বাইরে বার হয়ে বেরিয়ে যাবে। টি আলফা কমা বিটা, লিনিয়ারিটি প্রপার্টি তো। হ্যাঁ এটা লিখতে পারবে, এনি প্রবলেম? এবার কি করে বলো? আবার টিটাকে এদিকে হাঁটিয়ে নিয়ে যাও। কি এটা লিখতে পারবো? হ্যাঁ স্যার হ্যাঁ। ওকে, আচ্ছা এটা কিন্তু ফর অল আলফা বিলংস টু ভি এর জন্য। তো এটার জন্য কি লিখতে পারবো? আবার লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করো। কি বুঝতে পারলে নাকি পারলে না? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমি কি বলেছিলাম? লিখতে পারি টি ধরো আলফা কমা বিটা ইকুয়ালস টু আলফা কমা গামা ফর অল আলফা বিলংস টু ভি। তাহলে এই দুটো সেম, তাহলে কি প্রমাণ হচ্ছে? এই দুটো সেম। এই দুটো স্যার।
তাহলে ওখান থেকে হয়ে যাচ্ছে কিনা দেখো তো। হ্যাঁ, টি স্টার সি বিটা প্লাস গামা ইকুয়াল টু সি টি স্টার বিটা প্লাস টি ওকে স্টার। ওকে, তাহলে হয়ে গেল। বুঝতে পারলে এইটা না লিখলে কিন্তু ভুল দিয়ে দেবে মাস্টারমশাই, এইগুলো দেখে যে তুমি এইগুলো লিখছো কিনা। ওকে, এইটা না লিখলে ওই ফরওয়ার্ডটা অবশ্যই লিখতে হবে, ফরওয়ার্ড না হলে বলা যাবে না। তাহলে দেওয়ার পর আমরা কি জানবো, যে টি স্টার সি বিটা প্লাস গামা ইকুয়ালস টু সি টি স্টার বিটা প্লাস টি স্টার গামা। তাহলে সেটা লিনিয়ার প্রুফ হয়ে গেল। ওকে, এবার টিটাকে কি দেখাতে হবে, ইউনিক। টি স্টারটা কি দেখাবো, ইউনিক দেখাবো, তাই তো নাকি? টি স্টারটাকে ইউনিক দেখাতে হবে। তাহলে কি দেখিয়ে দিলাম, টি স্টারটা এক্সিস্ট করছে সেটা লিনিয়ার দেখিয়ে দিলাম। এবার সেটাকে কি দেখাতে হবে, ইউনিক দেখাতে হবে। তাহলে দেখো, উই নাও প্রুভ দ্যাট টি স্টার ইজ ইউনিক, উই নাও প্রুভ দ্যাট টি স্টার ইজ ইউনিক। তাহলে ইউনিক দেখানো মানে কি, ধরে নেবো যে ইউনিক নয়, অন্য আরেকটা আছে, দেখিয়ে দিয়ে সেখান থেকে ইকুয়াল টু দেখিয়ে দেবো। ওই যে ধরে নিলাম যে বাড়ির মধ্যে তুমি একাই আছো, সেটা দেখাতে হবে। তার মানে কি দেখাবো, ধরে নিচ্ছি যে তুমি একা নেই, বাড়ির মধ্যে আরো একজন লোক আছে। তাহলে সেই মতো তোমার বাড়িতে গেলাম, গিয়ে তোমার বাড়ির দরজা খুললাম, খুলে দেখলাম যে তুমিই রয়েছো, খুলে দেখলাম যে আরেকটা যে লোক রয়েছে সেটা তুমি। তার মানে কি বলবো, যে ওই লোকটা ইকুয়াল টু তুমি, তার মানে বাড়ির মধ্যে তুমি একাই রয়েছো, এই হচ্ছে ব্যাপার। সেরকম ভাবে এখানে কি বলবো, যে ধরে নিচ্ছি টি ছাড়াও অন্য একটা আছে, তো সেখান থেকে আমি কি দেখাবো, যে অন্য একটা যেটা আছে সেটা টি এর সাথে সেম, তাহলে সেটা দেখিয়ে দিলে হয়ে যাবে। লেখো নাও, লেখো নাও লেট টি স্টার সাজ দ্যাট ভি টু ভি be another linear transformation such that t alpha comma beta equals to alpha comma for all alpha comma beta belongs to v। এইটা আছে আমরা দেখালাম, এটা ধরে নিলাম। ওকে, তাহলে এখান থেকে কি বলতে পারো বলো তো, এখানে ইউজ করো, কাজে লাগাও। এটা লিখতে পারবো? হ্যাঁ স্যার। কি করলাম, জাস্ট এখান থেকে কাজে লাগালাম, দেখো ভালো করে। টিটাকে শিফট করে সেকেন্ডে নিয়ে গেলাম, সেকেন্ডে নিয়ে গেলে এটা হয়ে গেল। তাহলে এবার দেখো, টি স্টার বিটা ইকুয়াল টু টি এটা বি বিটা লেখা যাবে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা আলফার জন্য দেখো, এটা ফর অল আলফার জন্য ট্রু হচ্ছে, ফর অল আলফা না হলে লেখা যেত না। তাহলে ফর অল আলফার জন্য যদি ট্রু হচ্ছে, তাহলে দেখতে পারো। তাহলে এখান থেকে ইমপ্লাই করবে কি, টি স্টার বিটা ইকুয়ালস টু টি ড্যাশ ফর অল বিটা বিলংস টু, দেখো ফর অল বিটা বিলংস টু ভি ছিল। ওকে, তো এটা হচ্ছে, দেখো দুটো ম্যাপিং এর ইমেজ সেম, সেটা হচ্ছে প্রত্যেকটা বিটার জন্য। তাহলে এখান থেকে কি প্রমাণ হবে, যে ম্যাপিং দুটো সেম। বোঝা গেল, ম্যাপিং দুটো সেম কখন বলি, যখন প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইমেজ সেম হবে, তখন তাহলে ম্যাপিং দুটোকে সেম বলবো। তো এটা হয়ে গেল। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে, তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে যে টি স্টার ইজ ইউনিক। স্যার কতটা করাবেন স্যার, আমার কলেজ যেতে হবে। আচ্ছা, আরেকটু করাবো একটু, ঠিক আছে, আর 5 মিনিট ধরে রাখো, ঠিক আছে, বেশি দেরি হবে না, আর 5 মিনিট। ট্রেন পাবো না পরে। ওকে, ট্রেনটা ধরো কোথেকে? চুচুড়া স্টেশন থেকে স্যার, আমার বাড়ি থেকে স্টেশন যেতেই 15 থেকে 20 মিনিট লাগে। আচ্ছা, আমার বাড়ি থেকে স্টেশনটা অনেকটা দূর। ওকে ওকে, বুঝলাম বুঝলাম। আর নামতে হয় কোন স্টেশনে? শ্রীরামপুর। শ্রীরামপুর। আচ্ছা মানে ট্রেন পেয়ে গেলে আর অসুবিধা নেই, ট্রেন পেয়ে গেলে 8 ঘন্টা লাগে যেতে, কিন্তু ট্রেন না পেলেই আবার দাঁড়িয়ে থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, এবার হেডিং করো ডেফিনেশন। এই 5 মিনিট ডেফিনেশনটা লিখে দিলে ছেড়ে দিই, হেডিং করো ডেফিনেশন। তাহলে আমরা কি পেলাম, একটা ইনটিউশন দিই। আমরা টি একটা লিনিয়ার ম্যাপ আছে, সেই ম্যাপটার দরুন আমরা এমন একটা টি স্টার ইউনিক লিনিয়ার ম্যাপ পাচ্ছি, যাতে করে আলফা কমা টি স্টার বিটা হয়ে যাচ্ছে, রাইট? ফর অল আলফা আলফা কমা বিটা বিলংস টু, তাই তো? এই থিওরিটা এটা প্রুফ করছে যে টি যে কোনো একটা লিনিয়ার ম্যাপ যদি আমার দেওয়া থাকে, তাহলে আমি আরেকটা ইউনিক লিনিয়ার ম্যাপ পাবো, টি স্টার পাবো, যাতে করে এটা। তাহলে ওই ইউনিক লিনিয়ার ম্যাপটাকে আমরা কি বলবো, প্রথমে এক্সিস্টেন্স আমরা ওই থিওরিম দিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার ওর নামকরণ করছি, ওটাকেই বলবো অ্যাডজয়েন্ট। ওকে, লেখো, দ্য অ্যাবাভ থিওরিম শোজ দ্যাট ফর এনি লিনিয়ার ট্রান্সফরমেশন বা এনি লিনিয়ার অপারেটর। আচ্ছা, লিনিয়ার অপারেটর কাকে বলবো, সেম স্পেস থেকে সেম স্পেসের মধ্যে যদি যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন থাকে, তাহলে বলা হয় তাকে অপারেটর। ওকে, লেখো, the above theorem shows that for any linear operator t on v there exists a unique linear operator t star on v such that, বলে এই প্রপার্টিটা লিখে নাও, such that বলে এই প্রপার্টিটা তুমি লিখে নেবে। ওকে, এই প্রপার্টিটা লিখে নাও। এবার সেখান থেকে আমি ডেফিনেশনটা দিচ্ছি। ওকে, ডেফিনেশনটা কি, লেখো, let t be a linear operator, let t be a linear operator on v, let t be a linear operator on v, আচ্ছা, on an inner product space v, এরকম লেখো তো, on an inner product space v, on an IPS v। ওকে, লেখো, we say that t has an adjoint, t star if, বলে এই প্রপার্টিটা লিখে নাও।
উপরে We বলা say- এটাই লিখবো। হ্যাঁ, আগেরবারটা আমি জাস্ট নোট লিখলাম, ডেফিনেশনটা এখান থেকে শুরু হয়েছে। ওকে, টি হ্যাজ অ্যান অ্যাডজয়েন্ট টি স্টার ইফ ইফ বলে এরকম একটু ভালো করে লিখতে হলো, ইফ দেয়ার এক্সিস্ট এ ইউনিক, এটা হচ্ছে ইউনিকের নোটেশন, দেয়ার এক্সিস্ট ইউনিক, মানে এটা ইউনিকের নোটেশন, বা এমনি ভাষাও লিখতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। দেয়ার এক্সিস্ট ইউনিক লিনিয়ার অপারেটর টি স্টার ফ্রম ভি টু ভি, দেয়ার এক্সিস্ট ইউনিক লিনিয়ার অপারেটর টি স্টার ফ্রম ভি টু ভি সাজ দ্যাট বলে এটা লিখে নাও, ঠিক আছে। তাহলে ইউনিক লিনিয়ার অপারেটর আমি বলে দিলাম। নেক্সট দিন আমি এর ম্যাট্রিক্স নোটেশনটা লিখবো। ওকে, এগুলো আমি একটু ধরে ধরে করাচ্ছি, ঠিক আছে। ধরে ধরে এটা করানো হয়ে যাক, হয়ে গেলে আমার মোটামুটি জিনিসটা একটু আইডিয়া হবে। ওকে ওকে, নো প্রবলেম। তারপর আমরা এখান থেকে এমসিকিউ করবো, অনেক কিছু করবো। মোটামুটি ইনার প্রোডাক্ট স্পেস মোটামুটি এইটা করিয়ে দিলে মোটামুটি খতম, ঠিক আছে। তারপর একটু করলে এমসিকিউ করলে ইনার প্রোডাক্ট স্পেস শেষ। ওকে, এটা নিয়ে আমার কোনো কারণ নেই, যে স্পিডে এগোচ্ছে মানে দুর্দান্ত স্পিডে এগোচ্ছে। কালকে এই টপিকটাই পড়িয়েছে।